স্নায়ু শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকছে নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং বইটির চতুর্থ অধ্যায় অর্থাৎ অর্থের সময়মূল্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটি হচ্ছে, চক্রবৃদ্ধিকরণ কি? ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলে। অর্থের সময়মূল্যের মূল কারণ কি? অর্থের সময়মূল্যের মূল কারণ হল সুদের হার। অর্থের সময়মূল্য কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময়মূল্য বলে। সুযোগ ব্যয় কি? কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে কী বিবেচনা করতে হয়? কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করতে হয়। রুল ৭২ কি? বিনিয়োগকৃত অর্থ কত সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে রুল ৭২ বলে। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের কী জড়িত থাকে? ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। কোন ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়? সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। চক্রবৃদ্ধি সুদ কি? সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। ভবিষ্যৎ মূল্য কি? বর্তমানের নির্দিষ্ট পরিমাণ অর্থ কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় শেষে সুদসহ যে অর্থ পাওয়া যায় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। সরল সুদ কি? প্রতি বছর আসল টাকার উপর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। সুদের হারের সাথে অর্থের সময়মূল্যের হ্রাস বৃদ্ধির সম্পর্কটি কেমন? সুদের হারের সাথে অর্থের সময়মূল্যের হ্রাস বৃদ্ধির সম্পর্কটি সমানুপাতিক নয়। বাট্টাকরণ পদ্ধতিতে অর্থের কোন মূল্য নির্ণয় করা হয়? বাট্টাকরণ পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয়। বর্তমান মূল্য নির্ধারণ করা হয় কিভাবে? প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়। বর্তমান মূল্য কি? ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের যে মূল্য তাকে বর্তমান মূল্য বলে। বর্তমান মূল্য জানা থাকলে কোন মূল্য জানা যায়? বর্তমান মূল্য জানা থাকলে ভবিষ্যৎ মূল্য জানা যায়। অর্থের সময়মূল্য অধ্যায়টির আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে দিবে। উত্তর করার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।